নিজমদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে নিরাপত্তা প্রহরী। সাইফুল ইসলাম তুহিনের প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নোয়াখালী হাতিয়ার নিজমদ্বীপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আত্মগোপনে চলে যান। ফলে মাত্র একজন শিক্ষক, একজন কর্মচারী, 2 জন গেস্ট টিচার দিয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর 2 শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। এমনকি নিরাপত্তা প্রহরীকেও ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবাদা খানম বলেন, দ্বীপে একমাত্র মাধ্যমিক বিদ্যালয়টি 2022 সালে এমপিভুক্ত হলেও শিক্ষকের সংকট কাটেনি। 8ম শ্রেণীর পর শিক্ষার্থীদের 10 কিলোমিটার দূরে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে গিয়ে পড়তে হয়, যা কষ্টসাধ্য। বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় উন্নতকরণের দাবি জানান তিনি। শিক্ষার্থীরা উপজেলা শিক্ষা অফিসে আবেদন করলেও এখনো নতুন শিক্ষক মেলেনি। কর্মচারী মুজাম্মল হক জানান, 2 জন শিক্ষক ক্লাসে অনুপস্থিত, কেউ ক্লাস নিচ্ছে না। বর্তমানে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করার প্রয়োজন। 8ম শ্রেণী পাশ করার পর 9ম শ্রেণী পড়ার জন্য নদীর পথে পাড়ি দিয়ে 10 কিলোমিটার দূরে পার্শ্ববর্তী জাহাজমারায় উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এসএসসি পরীক্ষায় দিয়ে থাকেন। বর্তমানে বিদ্যালয়ে 2 জন অনুপস্থিত থাকে। আমি নিরাপত্তা কর্মী হিসেবে শিক্ষাগত যোগ্যতা আছে বিধায় আমি ক্লাস নিতেছি, ছাত্রছাত্রী পড়াইতেছি, ক্লাস নিতেছি। নিয়োগপ্রাপ্ত 2 জন, আবার গেস্ট টিচার আছে 2 জন, 6 জনে আমরা এখন স্কুলের ক্লাস পরিচালনা করতেছি। এর জন্য শিক্ষা অফিসে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখনো ওইখান থেকে কোনো উত্তর পাই নাই। তো আমরা অতি দ্রুত আমাদের বিদ্যালয়ের জন্য শিক্ষক চাই। গণিত ইংরেজি শিক্ষক চাই। আমাদের স্কুলে একজন গণিত শিক্ষক নাই এবং ইংরেজি শিক্ষক নাই। আমরা অতি দ্রুত ইংরেজি শিক্ষক বা গণিত শিক্ষক চাই। বিদ্যালয়ের জন্য সকল বিষয়ের শিক্ষক চাই। এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন। হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।